আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো অঙ্গদান সম্পর্কেও মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে আজ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ সাক্ষাৎ করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গত 11 বছরে 34,000 কিলোমিটার নতুন রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতীয় রেল এক বিশাল রূপান্তর প্রত্যক্ষ করেছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো অঙ্গদান সম্পর্কেও মানুষকে আরও বেশি সচেতন করতে হবে। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের উদ্যোগে আজ ৫ম জাতীয় অঙ্গদান দিবসে সচেতনতামূলক পদযাত্রা উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, অঙ্গদানের চিন্তাভাবনা আমরা অনেকদিন আগে থেকে শুরু করেছি। কিডনি প্রতিস্থাপন তারই একটি অংশ। মোহন ফাউন্ডেশনের সঙ্গে অঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে সরকারের মৌ স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশে 1,80,000 মানুষ কিডনির রোগে ভুগছেন। তার মধ্যে 2023 সাল পর্যন্ত 13,426টি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। লিভারের ক্ষেত্রেও 15 থেকে 30,000-এর চাহিদা রয়েছে। প্রতিস্থাপন হয়েছে মাত্র 4,491টি। তিনি অঙ্গদাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, আগরতলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড অনুপ কুমার সাহা। অনুষ্ঠান মঞ্চে কিডনি দাতা ও প্রতিস্থাপনকারীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পরে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হওয়া সচেতনতামূলক পদযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে আজ রাজভবনে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ সাক্ষাৎ করেন। আগরতলা নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মুহাম্মদও সেই সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ ভারতের প্রতি বাংলাদেশ সরকারের উচ্চ আস্থা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে 3 দিনের ত্রিপুরা সফরে এসেছেন। এদিকে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহর রাজ্য সফরের পর আগরতলা আখাউড়া রেল সংযোগ প্রকল্পের অগ্রগতির বিষয়ে ফলপ্রসূ এবং সুদূর প্রসারী কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আজ আগরতলায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী ও ত্বরান্বিত করতে প্রায় 1,000 কোটি টাকা ব্যয়ে নিশ্চিন্তপুর রেল স্টেশন নির্মাণ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে দুদেশের সম্পর্ক আগের মতোই সুদৃঢ় হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ত্রিপুরায় ক্রীড়া প্রতিভার অভাব নেই। তিনি বলেন, রাজ্যে পরিকাঠামোগত অভাব কাটিয়ে ক্রীড়াক্ষেত্রে সার্বিক উন্নয়ন চলছে। আজ ধলাই জেলার কমলপুরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন মাঠ ও ক্লাব হাউসের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরারই এক ব্যক্তি, এই বিসিসিআই একজন প্রধান, এই মাঠ তৈরি কিউরেটর। আমাদের ত্রিপুরার একটা মেয়ে এখন সর্বভারতীয় স্তরে অর্থাৎ বিসিসিআই বেস্ট কোচ হিসাবে এখন কাজ করছে। আমরা সত্যিই আজকে আনন্দিত যে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের কোনো অবস্থায় ত্রিপুরার থেকে খামতি নেই। আমাদের কমলপুর কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের পাশেই রয়েছে এই মাঠটি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মনোজ কান্তি দেব, টিসিএর সচিব সুব্রত দে সহ বিশিষ্টজনেরা। মাঠের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় পশ্চিমবঙ্গের বেঙ্গল টাইগার্স ও টিসিএ একাদশ। টস করে খেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী। খেলায় প্রথমে ব্যাট করে বেঙ্গল টাইগার্স নির্ধারিত 10 ওভারে 8 উইকেটে 64 রান সংগ্রহ করে। খেলায় টিসিএ একাদশ 7 উইকেটে জয়ী হয়। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলার অরুণোদয় সংঘ আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তিনি রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। এই ধরনের সামাজিক কাজে ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজ শিবিরে 29 জন রক্তদান করেন। বড়জলার আপনাঘর বৃদ্ধাশ্রমে আজ চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। সামাজিক সংস্থা দ্য হোপের ব্যবস্থাপনায় এবং অবলম্বন সামাজিক সংস্থার সহযোগিতায় আয়োজিত এই শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ফেকো সার্জারি করা হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলার পুর মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার, কর্পোরেটর জগদীশ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে। এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গত 11 বছরে 34,000 কিলোমিটার নতুন রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতীয় রেল এক বিশাল রূপান্তর প্রত্যক্ষ করছে। আজ গুজরাটের ভাবনগর রেলওয়ে স্টেশন থেকে ভাবনগর অযোধ্যা ক্যান্ট সাপ্তাহিক ট্রেনের সূচনা করে তিনি এই কথা বলেন। মন্ত্রী ভার্চুয়ালভাবে রেওয়া থেকে পুনে এবং জবলপুর ও রায়পুরের মধ্যে আরও 2টি ট্রেনের সূচনা করেন। ভাবনগর রেলওয়ে স্টেশনের সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি রেল নেটওয়ার্কের উন্নয়ন, আধুনিকীকরণ ও সম্প্রসারণ এবং রেলওয়েতে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, দেশের 1300টি স্টেশনের পুনর্উন্নয়ন বিশ্বের সর্ববৃহৎ স্টেশন পুনর্উন্নয়ন প্রকল্প। কান্ডলার দীনদয়াল বন্দর কর্তৃপক্ষ কান্ডলা বন্দরে ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে। বন্দর কর্তৃপক্ষ বলেছে, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেট জিরো লক্ষ্যের দিকে একটি শক্তিশালী পদক্ষেপ। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সামাজিক মাধ্যমে কান্ডলার দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেছেন। কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের উল্লেখ করে নাগরিকদের দেশে তৈরি পণ্য কেনার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল বারাণসীতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 20তম কিস্তি বিতরণের সময় দেশবাসীকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান। অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রধানমন্ত্রীর আবেদন পুনর্ব্যক্ত করেছেন এবং একটি সরকারি বিবৃতিতে বলেন, আমাদের দেশের জন্য বাঁচতে হবে। তিনি বলেন, 144 কোটি জনসংখ্যার এই দেশ একটি বিশাল বাজার। যদি আমরা আমাদের দেশে তৈরি জিনিসপত্র কিনতে এবং ব্যবহার করতে সংকল্প করি, তাহলে আমাদের কৃষক, আমাদের ক্ষুদ্র উৎপাদনকারী, স্বনির্ভর গোষ্ঠী এবং স্থানীয় কারিগর সকলেরই আয় বৃদ্ধি হবে। উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি নিহতদের আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, আজ গোন্ডায় একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে গাড়ির 11 জন যাত্রী প্রাণ হারান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11 বছরের কাজকর্ম নিয়ে জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। আজ প্রতাপগড় মণ্ডলের 42 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 23 নম্বর বুথে জনসংযোগ কর্মসূচিতে বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য অংশ নেন। তিনি এলাকার মানুষের সামনে দেখা করে নরেন্দ্র মোদীর 11 বছরের জনকল্যাণের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন এবং তাদের হাতে এই সংক্রান্ত লিফলেট বা ক্রোড়পত্র তুলে দেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি তপন চক্রবর্তীর স্মরণে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই এর যৌথ উদ্যোগে আজ সিপিআইএম খোয়াই বিভাগীয় কমিটির কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। রক্তদান শিবির উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। দেশের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জোলাইবাড়ি ব্লকের রামরাইবাড়ি হাইস্কুলের ছাত্রছাত্রীরা রামরাইবাড়ি বাজার এলাকায় জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রা সংগঠিত করে। স্কুলের প্রধান শিক্ষক অরুণ সরকার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারাও শোভাযাত্রায় অংশ নেন। হিন্দু জাগরণ মঞ্চের গোমতী জেলা কমিটির উদ্যোগে আজ উদয়পুরে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদয়পুর কেবিআই স্কুলে আয়োজিত এই শিবিরে মোট 40 জন স্বেচ্ছায় রক্তদান করে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় আজ বিকেলে কৈলাসহরের মনুভ্যালি স্কুল মাঠে আয়োজিত শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, সিআরপিএফে কর্মরত অবস্থায় জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন কৈলাসহরের বিষ্ণুপ্রসাদ গোয়ালা। উদ্বোধকের ভাষণে ক্রীড়ামন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে খেলাধুলার উন্নয়ন হচ্ছে, রাজ্যে ক্রীড়া পরিকাঠামোগত বিকাশ হচ্ছে, যুব সমাজকে মাঠমুখী করতেও নেশামুক্ত সমাজ গঠনে সরকার কাজ করছে। এই টুর্নামেন্টে 16টি দল অংশ নিচ্ছে। প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল 75,000 টাকা ও রানার্স দল পাবে 50,000 টাকা। অনুষ্ঠানে আজ খেলোয়াড়দের জার্সি ও ফুটবল প্রদান করা হয়। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। উদ্বোধনী দিনে আজ প্রদর্শনীমূলক মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আবহাওয়ার খবর।
আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা খোয়াই ও সিপাহীজলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 26.8 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো অঙ্গদান সম্পর্কেও মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে আজ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ সাক্ষাৎ করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গত 11 বছরে 34,000 কিলোমিটার নতুন রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতীয় রেল এক বিশাল রূপান্তর প্রত্যক্ষ করেছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসশহরে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।